লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, তারপর হচ্ছে বার্ধক্য ভাতা, এই সমস্ত যে প্রকল্পগুলো রয়েছে এই সমস্ত প্রকল্পগুলো নিয়ে বরাবরের মতো আপনারা কমেন্ট করে বিভিন্ন ভিডিওতে এটাই জানতে চেয়েছেন যে এই প্রকল্পগুলোর যে টাকা সেই টাকা কি এ মাসে দেওয়া হবে কিনা, নাকি পরবর্তী মাস থেকে 2 মাসের টাকা একবারে দেওয়া হবে। এখন তো সরকার পরিবর্তন হয়ে গেছে, তাহলে কি আবার নতুন করে আবেদন করতে হবে, নতুন করে আবার আবেদন ফর্ম জমা করতে হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আপনারা জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার বন্ধুগণ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো সর্বপ্রথম বিষয় যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। দেখুন, এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রয়েছে এই প্রকল্পটির নাম কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম পরিবর্তন হয়েছে হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার বা মাতৃশক্তি ভরসা। এই যে এই প্রকল্পের অধীনে কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে রাজ্যের মা বোনেদের। তো এই যে 3,000 টাকা আপনারা কি এ মাসের টাকা পাবেন, নাকি পরবর্তী মাসের 2 মাসের টাকা একবারে দেওয়া হবে, এই বিষয়টা আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন। তবে দেখুন, এটা ক্লিয়ার করি, আমার মনে হয় না 2 মাসের টাকা কখনোই একসঙ্গে দেওয়া হবে। এই যে জুন মাসের 1 তারিখ থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3,000 টাকা সেটা আপনাদের অ্যাকাউন্টে আসা শুরু করবে এবং তখন থেকেই আপনারা টাকা পাবেন। তবে এক্ষেত্রে 2 মাসের টাকা একবারে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। জুন মাস থেকে যখন এই প্রকল্প শুরু হবে তখন সেই জুন মাসের প্রথম হিসাব থেকেই আপনাদের এই 3,000 টাকা দেওয়া হতে পারে। তবে এখানে আরো একটি বিষয় আপনারা যেটা জানতে চেয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার হলো, তবে কি আবার নতুন করে আবেদন করতে হবে কিনা টাকা পাওয়ার জন্য। দেখুন, গতকালকেই কিন্তু মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং সেখানে কয়েকজন কিন্তু শপথ বাক্য পাঠ করলেন। কিন্তু এখনো কিন্তু যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভা কিন্তু এখনো গঠন হয়নি। যখন মন্ত্রিসভা গঠন হবে তখন সবাই সবার মতো করে দায়িত্ব বুঝে নেবেন এবং দায়িত্ব বুঝে নিয়ে তখন এই বিষয়গুলোর ওপর নজর দেওয়া হবে। তখন থেকে এই যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো শুরু করা হবে। প্রত্যেক মন্ত্রীরা পুরোপুরি দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু তারা নিজের যে ডিপার্টমেন্ট অনুযায়ী তারা কাজ শুরু করবে। কিন্তু তখন হতে পারে এই ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন আনা হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে আবার নতুন করে আবেদন জমা করতে হতে পারে। কিন্তু যেটা বেশি সম্ভাবনা রয়েছে যে আর কোনো আবেদন জমা করার প্রয়োজন নেই। আপনারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে অ্যাকাউন্টে পেতেন সেই অ্যাকাউন্টেই আপনারা টাকা পাবেন, এমনটাই আশা করা যাচ্ছে যে সেই অ্যাকাউন্টেই আপনাদেরকে টাকা দেওয়া হবে। এবং সবচেয়ে বড় আরও একটি বিষয়, আপনারা যে অ্যাকাউন্টে এতদিন টাকা পেতেন সে ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। কারণ আমরা জানি কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প থাকে সেই প্রকল্পের যে টাকা সেটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়। তো অবশ্যই আপনারা একটু ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা সেটা চেক করে নেবেন। আর আপনারা যদি চান তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি এর জন্য আরেকটা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো যাই হোক, এই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট গেল। তো পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে সেটা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যদি আরো নতুন কোনো আপডেট আসে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। এবং এবার আসি যে যুবশক্তি ভরসা আর বার্ধক্য ভাতা, এই দুটোকে আমি একসঙ্গে কভার করছি কারণ দুটোর যে আলোচনার টপিক সেটা মোটামুটি সিমিলারলি। এই যে যুবশক্তি ভরসা এবং বার্ধক্য ভাতা, এই দুটো প্রকল্পের ক্ষেত্রে নতুন করে আবেদন প্রয়োজন হতে পারে। কারণ কেন হতে পারে, এর আগে দেখেছি যুবসাথী প্রকল্পে যখন আবেদন করা হয়েছে অনেক মানুষ টাকা পাচ্ছে এবং বেশিরভাগ মানুষই টাকা পায়নি। এবার সবার যে ডাটা সেটা কিন্তু সার্ভারে নেই। হতে পারে আবার নতুন করে সবার কাছ থেকে আবেদন নিয়ে সেগুলোকে আবার নতুন করে দেওয়ার চিন্তাভাবনা করা হতে পারে, কারণ উদ্দেশ্য একটাই থাকে যেন কেউ বঞ্চিত না হয়। আবার একইভাবে বার্ধক্য ভাতার ক্ষেত্রে নতুন করে আবেদন নেওয়া হতে পারে, কারণ এখানে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা ম্যাটার করে যে পুরনো যা আবেদন ছিল আর বার্ধক্য ভাতাটা দেওয়া হয় যারা বৃদ্ধ বয়সে সেই ভাতাটা যেন পায়। তার মধ্যে অনেকেই আছে যারা এক্সপায়ার করেছে বা এমন হয়েছে, তো সেজন্য হতে পারে সেক্ষেত্রে আবার রি-কেওয়াইসি করা হতে পারে কিংবা আবার নতুন করে ফ্রেশ আবেদন নেওয়া হতে পারে। তবে এই যে বিষয়গুলো সেগুলো কি হবে না হবে সেগুলো কিন্তু এখনো ক্লিয়ারলি বলা যাচ্ছে না। যখন অফিসিয়াল ভাবে এই সমস্ত বিষয়ের ওপর জানানো হবে তখনই কিন্তু এই বিষয়গুলো বোঝা যাবে। আর এই যে সমস্ত প্রকল্পগুলো অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা যুবশক্তি ভরসা, বার্ধক্য ভাতা, এই যে সমস্ত প্রকল্পগুলো এগুলোর ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসতে চলেছে বা কোনো পরিবর্তন হবে কিনা, দেখুন সেটা এখনো ক্লিয়ার করে বলা যাচ্ছে না, যেহেতু এখনো মন্ত্রিসভা গঠন হয়নি। তো মন্ত্রিসভা গঠন হবে, তারপর যে যার দায়িত্ব বুঝে নেবেন, তারপর সেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যদি চাওয়া হয় যে নতুন কোনো পরিবর্তন বা কোনো সংযোজনের প্রয়োজন রয়েছে তাহলে সেক্ষেত্রে পরিবর্তন আসতেও পারে।
তো সেটা নিশ্চিত নয়। কিন্তু আমরা কিন্তু দেখছি গতকাল থেকেই রাজ্য সরকারের যত ওয়েবসাইট ছিল সেগুলোকে কিন্তু পরিবর্তন করা হচ্ছে, সেগুলোকে আবার ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস করা হচ্ছে যেন সবাই সহজেই বুঝতে পারে। তো এই যে একটা বিষয়, এই বিষয়টা কিন্তু দ্রুততার সাথে হচ্ছে। তো সবকিছু সমস্ত কিছুকেই কিন্তু ঢেলে সাজানো হচ্ছে যাতে পরবর্তীতে যখন এই প্রকল্পগুলোর সুবিধে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কোনো অসুবিধা না হয়, একদম খুব সহজেই যেন পৌঁছে দেওয়া যায়, যাতে সবকিছু একদম রেডি করে খুব সহজেই কাজগুলো শুরু করা যায়। তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।